আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। গতকাল সন্ধ্যায় ইফতারের পর আমরা বাইরে বের হয়েছিলাম লাস্ট মুহূর্তে কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কেনাকাটা করার জন্য। তো আমার মেনলি কিছু প্রয়োজনীয় জিনিস বাকি আছে এখনও, তো এইগুলোই আজকে কেনাকাটা করব। সন্ধ্যায় বাহিরে বের হলে এত বেশি ভালো লাগে। এক নাম্বার বের হওয়ার সাথে সাথে বাহিরে একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস থাকে, যেটা আমার প্রচণ্ড ভাল লাগে। বাইরে বের হলেই শরীর খারাপ লাগলো তখন সুস্থ ফিল হয় এই বাতাসটার কারণে। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে এখন সামনের দিকে হেঁটে আসলাম। তারপর এখান থেকে সিএনজি নিয়ে আমরা যাব আজকে মিমি সুপার মার্কেটে। তো হঠাৎ দেখলাম যে এই যে সামনে একটা ছেলে, বাবু বাবু বলতে কি একটু বড়ই হবে, তো ছেলেটার গায়ের টি শার্ট আর আরিশ আজকে যে টি শার্টটা পরেছে সেম সেম হয়ে গেছে। তো আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমরা সিএনজি নিয়ে নিলাম, এখন আমরা সোজা চলে যাচ্ছি মিমি সুপার মার্কেটে। তো তার আগে আমাদের যে কাজটা ছিল আরিশকে ডক্টর দেখানোর, তো ওকে যে ডক্টর আমরা নিয়েছিলাম আর কি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো ওই ডক্টরের আজকে ইফতারের পর যেই টাইমটা ছিল আর কি, তো আমরা আবার ওখানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখলাম যে উনি ইমার্জেন্সি চলে গেছে, আজকে উনি নেই। যদিও ডক্টরের সাথেই আমাদের কথা হয়েছে, উনি বলেছিল যে ইফতারের পর 1-1.5 ঘন্টা সময় উনি থাকবে। তো আমরা ওইভাবেই বের হয়েছি। তো বের হওয়ার পর উনি আজকে নেই, উনি চলে গেছে ওনার কি একটা কাজে। তো যার কারণে আমরা ওখান থেকে ব্যাক এসে তারপর আবার যাচ্ছিলাম আর কি মিমি সুপার মার্কেটে। তো আজকে তো আর ডক্টর দেখানো হলো না। আরিশের এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। ওর কাশি হালকা রয়ে গেছে আর কি, ভেতরে কফ হয়ে গেছে। তো সেটার জন্য আমরা মেডিসিন খাওয়াচ্ছি। আর কফের জন্য মেডিসিন অলওয়েজ ওর কফ হলে যেটা খাওয়াই এটাই খাওয়াচ্ছি। তো এই মেডিসিনটার কারণেই মূলত ওর তীব্র কাশিটা কমেছে। তো আলহামদুলিল্লাহ আশা রাখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার ডক্টর ওকে অ্যান্টিবায়োটিক দিতে পারে, তো অ্যান্টিবায়োটিকের দিকে আবার যেতেও চাচ্ছি না। তো এখন আমার মনটা খচখচ করতেছে কি আবার আজকে ডক্টর দেখাবো নাকি ওই মেডিসিনটাই কন্টিনিউ করব। লাজ ফার্মাতে ডক্টর থাকে একজন, তো ওনাকে দেখিয়ে উনি বলছে যে এটাতেই চলে যাবে কন্টিনিউ করলে, যেই মেডিসিনটা ওকে খাওয়াচ্ছি আর কি। তো শুরু থেকে আব্বুই বলছিল আর কি যে এই মেডিসিনটা আরিশকে দেওয়ার জন্য, আর কোনো রকম অ্যান্টিবায়োটিকের দিকে না যাওয়ার জন্য। ইনশাল্লাহ এই মেডিসিনটাতেই চলে যাবে। তো ডক্টরও সেম কথাই বলছে। এখন দেখি, আজকে তো বের হয়েছিলাম ওকে ডক্টর দেখানোর উদ্দেশ্যেই। আর ওকে আমি অলওয়েজ এক ডক্টরের আন্ডারেই রাখি, যার কারণে আমি অন্য কোনো ডক্টরের দিকে আর সুইচ করি নাই। অলওয়েজ চিটংয়ে আমি বাসনা মোহরিকেই দেখাই। তো যাই হোক, সবাই দোয়া রাখবেন প্রপারলি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো আমরা মিমি সুপার মার্কেটে আসছি একটা উদ্দেশ্যে, সেটা আমি একটা ছোট্ট ইয়াররিং কিনবো। আর এই ইয়াররিংটা কেনার জন্য আমি মিমি সুপার মার্কেট গোল্ডের দোকানে আসলাম ফার্স্টেই। আর এটা আমাকে সাজেস্ট করেছিলেন অনেক আগে, আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে চিটংয়ে আসার পর আমি গোল্ড কেনাকাটা করা হয় নাই বা গোল্ডের মার্কেটেও আমার যাওয়া হয় নাই, কারণ ওই রকম আমাদের পরিচিত বা জানাশোনা চিনতাম না। তো এটা ব্লগে অনেক আগে একবার শেয়ার করার পর অনেক আপুরাই আমাকে বলেছিলেন যে মিমি সুপার মার্কেটে গোল্ডের জন্য ভালো হবে, ওখানে ভালো ভালো গোল্ডের শপ আছে। তো সেইটা মাথায় ছিল, সেজন্য আজকে আমরা এখানেই আসলাম। তারপরে এসে দেখলাম যে হ্যাঁ, এখানে খুব ভালো ভালো গোল্ডের শপ আছে। তো এই তো আমরা সানন্দা জুয়েলার্সে চলে আসলাম। তো এখন আমি আমার জন্য ইয়াররিংস দেখতেছিলাম। আমি ছোট ছোট রিং পরতে পছন্দ করি, খুব বেশি ভারী ওয়েটের বা বড় এই টাইপ আমার ভাল লাগে না। তো এখানে বেশ কয়েকটা ডিজাইন দেখতেছিলাম, তারপর টপ দেখতে চাইলাম। তো ওনারাই বলতেছিল যে সব বয়সে সবাইকে টপ মানায় না, এগুলো একটু অ্যাডাল্ট পার্সনদেরকে বেশি ভালো লাগে, আপনার জন্য এই ঝুমকা টাইপের এগুলাই ঠিক আছে। তো এখানে আরও বড় বড় সাইজের আরিশের বাবা দেখতেছিল। তো আমার কাছে অত বড় সাইজটা ভাল লাগে না, একটু কেমন জানি লাগে বেশি বড় পড়লে। তো এইখানে আমি দুল চুজ করতেছিলাম, আর ওইদিকে আরিশ একটা বেবিকে পেয়ে ও ওই বেবিকে নিয়েই আছে, ওকে আদর করতেছিল, আমাকে বলতেছিল মা আমি একটু গিয়ে ধরি। বাচ্চা ও এত পছন্দ করে, যেখানেই যায় বাচ্চা দেখলে আদর করতে চায়। তো এই যে আমার কুট্টু পাখিটা,
তো যাই হোক এখন হচ্ছে পছন্দ করব আর কি। তো অনেকগুলা দেখার পর আমার কাছে এই ইয়াররিংটা ভাল লাগছে। প্রথমে আরিশার বাবা আরেকটা দেখিয়েছিল, ওইটা আরেকটু বড় ছিল, তো দুইটাই কানে দিয়েছি আমি। দুইটা কানে দেওয়ার পর হচ্ছে আমার কাছে মানে ওইটাই বেশি ভাল লাগতেছিল। তো সেও বললো যে আচ্ছা যেটা ভালো লাগে ওইটাই নাও। তো পরে আমাদের দুজনের পছন্দই হচ্ছে আমি একটা নিয়ে নিলাম আর কি। অনেক দিন পর গোল্ড কিনতে আসলাম, লাস্ট হচ্ছে কুমিল্লাতে কেনা হয়েছে, এরপর আর হচ্ছে গোল্ড কেনা হয় না। আর আমার কাছে ছোট্ট খাট্ট গোল্ড অনেক বেশি ভাল লাগে, ক্যারি করতেও ভাল লাগে, কিউট লাগে। আর এই যে আরিশকে দেখেন, সে হচ্ছে বেবিটাকে আদর করতেছে, বেবির আম্মুটা বলতেছে এইভাবে ধরে আদর করো, সে খুবই পছন্দ করে বাচ্চা। তো এই তো ফাইনালি একটা পছন্দ করে নিয়ে নিলাম। তো কোনটা নিলাম বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখন হচ্ছে আরিশকে দিল, আর সাথে ওকে একটা গিফট দিল, ওনাদেরই হচ্ছে প্যান, মানে সানন্দা জুয়েলার্স ওনাদেরই প্যান আর কি। তো এই তো সে তো গিফট পেয়ে খুব খুশি, বলতেছিল এসে মা এটা আমাকে দিয়েছে, তারপর হচ্ছে থ্যাংক ইউ জানালো। আর এই তো এই হচ্ছে আমার জামাইয়ের পক্ষ থেকে আমার স্পেশাল ঈদ গিফট। তারপর হচ্ছে ভাইয়ারা কফি দিল, আরিশকে চকলেট দিল। তো এখন হচ্ছে আমরা কফিটা খেয়ে চলে আসলাম এখন আরেকটা শপে। এখানে হচ্ছে চুড়ি দেখব, তো ওই শপটাতে গোল্ড প্লেটের চুড়ি ছিল না, তো আমি হচ্ছে গোল্ড প্লেটের চুড়ি দেখতেছিলাম, আমার জন্য না, আমার আম্মুর জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য নিব। আর এই চুড়িটা আরিশার বাবা আমার জন্য চুজ করেছে, দেখতে একদমই গোল্ড টাইপের ছিল, ওনারাই বলতেছিল যে এটা গোল্ড পলিশ করা। আর আমি হাতে পরেছিলাম, পরার পর সে বললো আমাকে খুব ভালো মানাইছে, বাট আমি নিতে চাচ্ছিলাম না। এই যে আমার হাতে যেই জোড়া চুড়িটা ধরা আছে আর কি, মোটা চুড়িটা নিতে চাচ্ছিলাম না, কারণ আমার চুড়ি পরা হয় না, আর আমার চুড়ি পরতে ভালো লাগে না, সেজন্য আমার চুড়ি খুব একটা কেনাও হয় না, খুবই অল্প স্বল্প কেনা হয়। তো সে বলতেছিল যে না এটা তুমি নিয়ে নাও, আমার কাছে ভালোই লাগছে চুড়িটা। তারপর অনেক খুঁজে খুঁজে পছন্দ করে দুই মায়ের জন্য দুইটা চুড়ি নিলাম। এখন দেখা যাক ওনারা পছন্দ করে কিনা, আমাদের কাছে তো ভালোই লেগেছে। আজকে চুড়ি কিনতেই অনেক টাইম লাগাই ফেলছি, পছন্দ হচ্ছিল না। তো পছন্দ হলে হচ্ছে সাইজ মিলতেছিল না, আমি চাচ্ছিলাম একই টাইপের ডিজাইন, বাট একই টাইপের ডিজাইনের মধ্যে দুইজনের সাইজ মিলতেছিল না। তো নিয়ে নিলাম চুড়ি, একটার মধ্যে হচ্ছে সিলভার কালারের মিনা করা ছিল, আর কোনটা কার জন্য নিলাম সেটা পরে দেখাবো। তারপর এখন আমি চলে আসলাম আমার হচ্ছে বাসার খালার জন্য থ্রি পিস কিনতে, ওনার ঈদের গিফট। তো এখানে হচ্ছে বেশ কিছু থ্রি পিস দেখছিলাম আর ভাবছিলাম যে উনি পছন্দ করবে কিনা। আমি যদি কাউকে কোনো কিছু দেই সেটা নিয়ে আমার 100 বার ভাবনা চিন্তা আসে সে পছন্দ করবে কিনা। তো আজকে খালার ড্রেস কিনতে গিয়েও আমি এই সমস্যায় পড়েছি, কতগুলো যে দেখেছি, তারপর মনে হচ্ছিল যে উনি এটা পছন্দ করবে কিনা বা ওনার ভাল লাগবে কিনা, কারণ সব টাইপের ড্রেস তো সবাই পছন্দ করে না। আর তারপর পছন্দ করে ওনার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। আমি যখন অনেক ছোট্ট ছিলাম, মেবি আরিশের বয়স থেকে একটু বড়, তখন এই মিমি সুপার মার্কেট থেকে আমার আব্বু আমার জন্য একটা সুন্দর ড্রেস কিনে নিয়ে গিয়েছিল, মানে আমি সেই কালেই মিমি সুপার মার্কেটের ড্রেস পরছি। পর আরিশের জন্য বাসায় পরার প্যান্ট কিনলাম, আমরা ফুচকা খেলাম, কিছু কসমেটিক্স কিনলাম, যদিও এখন আগের মতো কসমেটিক্স কিনি না। যখন আমি আরো ছোট ছিলাম, মানে আমার বিয়ের আগে আমি এক গাদা করে কসমেটিক্স কিনতাম, কসমেটিক্সের পিছনে আমার হচ্ছে অনেক টাকা চলে যেত, অনেক কিছু কিনতাম, হাবি জাবি জিনিস দেখা যেত, ইউজ না করলেও জিনিস কিনতাম চোখের দেখার আনন্দে। তো যাই হোক এখন ওরকম করি না, জাস্ট প্রয়োজন যে জিনিসটা প্রয়োজনেরটাই কিনি, এক্সট্রা আমি কোনো কিছু কিনি না। আমি এখন অনেক ভালো হয়ে গেছি আগের থেকে। যাই হোক আমাদের কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা যাব সেন্টার প্লাজায়, আরেকটা কাজ আছে। তো এখানে আরিশের বাবা আবার বলতেছিল আফমি প্লাজা যাওয়ার জন্য, তো আমি আর ওখানে যাই নাই। তো সেন্টার প্লাজায় আসছি একটা ব্যাগ কিনতে, তো আমি হচ্ছে আবার ছোট্টখাট্টো একটা মিনি টাইপের ব্যাগ কিনতে চাচ্ছি। তো এখানে এই হোয়াইট কালার ব্যাগটা আরিশের বাবা পছন্দ করেছে, আর প্রথম যেটা দেখিয়েছি ওইটা আমরা দুজনই পছন্দ করেছি, এখন কনফিউজড। তো দেখা যাক আমি কোনটা নেই। এখন ছোট টাইপ ব্যাগই আমার কাছে ক্যারি করতে অনেক ভালো লাগে। তো যাই হোক আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।